যেগুলো হচ্ছে আপনার জাস্ট বেল্টের দাগ, এই যে বেল্টের দাগ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অপারেশন নিয়মিত হচ্ছে এই রমজান মাসেও আলহামদুলিল্লাহ। আমরা 25শে রমজান পর্যন্ত নিয়মিত অপারেশন করে যাব ইনশাল্লাহ। আপনারা অনেকেই আছেন চাচ্ছেন রমজানে অপারেশন করবেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে অপারেশন করা যাবে, কোনো সমস্যা নেই। যদি হাতে সময় থাকে তাহলে ঈদের পরে করা ভালো। রমজানের রোজা 2 থেকে 3টা রোজা আপনি রাখতে পারবেন না, 2-3টা রোজা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন দেন করা যেতেই পারে, এরপরে আপনি সবই করবেন। তো এই ভাই রমজান মাসে করেছে, প্রবাসী মানুষ, সময় কম। তো ওনার সাইডে অনেক বেশি ফ্যাট আছে, যেটা আমি বারবার বুঝিয়ে দিচ্ছিলাম যে ওই পাশে যাওয়া যাবে না, এই পর্যন্ত করা যাবে। এবং আপনার এই অংশটা বেশি গাইনোকমাসিয়া বড়, শোয়া অবস্থায় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার ব্রেস্ট কত বড়। আমরা চাই আপনি একটা সঠিক চিকিৎসা পান, সুন্দর চিকিৎসা পান। আমাদের দেশে এই গাইনোকমাসিয়ার চিকিৎসার ক্ষেত্রে অনেক কস্টলি আছে, আবার অনেক কমও আছে। যেমন আপনি 30 থেকে 40 হাজার টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আবার বড় বড় ব্র্যান্ডের ক্লিনিকে গেলে 1 লাখ টাকার উপরে খরচ হবে, 1.5 লাখ এইরকম। গত 2 দিন আগে যেমন একটা ভিডিও দিলাম যে 1 লক্ষ টাকা খরচ করেও ছেলেটা ভালো রেজাল্ট পায়নি। আবার দেখা যায় 1 লক্ষ টাকার অর্ধেক টাকাতেও আপনি পেয়ে যাচ্ছেন, হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে অপারেশন কোথায় করবেন, কোন ডাক্তার করবে, কিভাবে করবে, উনি আগে পরে কেমন করেছে, নিয়মিত করছে কি না, এই জিনিসগুলো জানা খুবই জরুরি। এই বিষয় সম্পর্কে আপনাদের অনেক ধারণা দিতে আমি আগ্রহী। আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করতে পারেন, আমি তথ্যগুলো দিয়ে দিব। আপনারা জানেন আমরা যখন অপারেশন করি বুকে স্যালাইন ইউজ করি 3 থেকে 4 লিটার। তো এই রোগীর ক্ষেত্রেও একই ওষুধ মিশ্রিত 3 থেকে 4 লিটার স্যালাইন দেওয়া হয়েছে, যার অংশ বিশেষ এখনও বুকে বিভিন্ন পার্টের মধ্যে রয়ে গেছে, যার বেশিরভাগই বগলের 2 পাশে। এই যেখানে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে টিউবের মধ্য দিয়ে বের হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পানিটা বের না হওয়া খুব ঝামেলার, পানিটা বের হলে খুবই ভালো হয়। অনেকেই ড্রেন টিউব ব্যবহার করে না, আমি তার পক্ষে না। সো ড্রেন টিউব দিলে খুবই ভালো হয়, পানি বের হয়, সুন্দর হয়। তবে একটি পরিপূর্ণ ফলাফল আসতে 6 মাসের অধিক সময় লাগতে পারে। অবশ্যই পেশেন্টকে ধৈর্য সহকারে সময়টি নিতে হবে। আপনারা অপারেশন করবেন, আপনাদের সার্বিক বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে তারপরে অপারেশন করা উচিত। জাস্ট অপারেশন করতে হবে, করে ফেলবে এমন না। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিকঠাক হাঁটেন, পানি থাকলে বেরোয় যাবে। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে আপনার জাস্ট বেল্টের দাগ, এই যে বেল্টের দাগ, এগুলো চলে যাবো। একদম বুক সমান হয়ে গেছে, মাশাল্লাহ, খুবই ভালো, কোনো কিছুই নেই। ও জোস। এই যে কস্টিপের আঠায় হালকা চামড়া উঠছে, এগুলো চলে যাবে, সমস্যা নাই, মিলে যাবে, সময় দিতে হবে। বুক ঠিক আছে, সমান হয়েছে? হ্যাঁ, আরও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হাঁটেন, একটু হাঁটেন, পানি থাকলে বেরোয় যাক। হ্যাঁ, আসার দরকারই পড়ে না। একদম লেভেল, মাশাল্লাহ, পুরো লেভেল হয়ে গেছে। পিঠেও দাগ হয়ে গেছে বেল্টের। হাড্ডি ভার অবশ অনেক কিছু মনে হবে, কিন্তু এগুলো থাকার কিছু না, এগুলো চলে যাবে। ঠিক বলছে, ঠিক আছে ভাই, ধৈর্য ধরতে হবে। এই যে দেখেন, প্রথম দিন বডির একটু ফুলে আসলো না, আজকে ফোলা আছে এইরকম। এখন প্রতিদিন আরও ভালো হবে, আরও ভালোর দিকে যাবে। প্রথম দিন এখানে ফোলা ছিল, এখানে ফোলা ছিল, মনে আছে? এখন এই ফোলা গেল কই? নাই, কিন্তু এগুলো আরও কমবে। এখনও বডিতে পুরোপুরি ঠিক হয়েছে তা কিন্তু না, আরও অনেক কমবে। ওকে, ব্যান্ডেজ করে দাও। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।